আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ, আমি আজকে ট্রেডিংয়ের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেটা না করলে কিন্তু আপনারা আমি যে জিনিসটা বুঝতেছি আপনারা নিশ্চিন্তে লস করবেন, ঠিক আছে? তো এটা অবশ্যই কিন্তু ফুলফিল করতে হবে। তো ডাইরেক্ট চলে যাই, এত কথা না বলি। তো ট্রেডিংয়ে আমরা এসএনআর সম্পর্কে অ্যাটলিস্ট সবাই জানি, ঠিক আছে? তো তারপর আমি রিপিট করে দিই, এসএনআর হচ্ছে এমন একটা জিনিস যেখানে ধরেন ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল স্টপ হয়েছে, এই একটা ক্যান্ডেল স্টপ হয়েছে, এই একটা ক্যান্ডেল স্টপ হয়েছে। তো মিনিমাম 3টা টাচ একটা লাইনে যখনই হবে তখনই কিন্তু সেটা একটা এসএনআর, বুঝছেন? তো মিনিমাম 3টা টাচ হলে সেটা হলো একটা এসএনআর লাইন, ঠিক আছে? তো আমরা ট্রেডিংয়ে এই জিনিসগুলো অনেক অনেক দেখতে পাই যে কোথায় কোথায় মার্কেট আসলে স্টপ হয়েছে, সেটা কিন্তু এসএনআর। এই যে উপরে এটা কিন্তু একটা এসএনআর, ঠিক আছে? আচ্ছা, তো মার্কেটে কিন্তু অনেক এসএনআর থাকে। এসএনআর কিন্তু বিভিন্নভাবে থাকে, ঠিক আছে? তো আপনারা মনে করেন যে মার্কেট আ উপরে একটা মার্কেট কয়েক রকমের হতে পারে। আমি দেখাই আপনাদেরকে। মার্কেটে যে এরকম হতে পারে, মার্কেট আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে, আবার ডাউনে গেছে, আবার আপে গেছে, আবার মনে করেন ডাউনে চলে আসছে, আবার এখানে উঠছে, ঠিক আছে? আবার এখানে আসছে, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখেন এটা একটা এসএনআর লাইন। এটা একটা এসএনআর লাইন, ঠিক আছে? সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন গাইস, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখন বিষয় হলো যে আপনি ট্রেড প্লেস করবেন কোথায়? ঠিক আছে? এটা হলো একটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট এটা, ঠিক আছে? তো এখন আপনি ট্রেড প্লেস করবেন কোথায়? আপনি কিন্তু মাঝামাঝি এখানে কোনো ট্রেড প্লেস করা যাবে না। এখানে কোনো ট্রেড প্লেস করা যাবে না। এখানে ট্রেড প্লেস করা যাবে না। ঠিক আছে? আপনি যখন মার্কেট এইখান থেকে আপে উঠবে, তখন এইখান থেকে একটা ট্রেড প্লেস করবেন। এইখান থেকে ট্রেড প্লেস করবেন। এইখান থেকে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে? কিন্তু এখানে গেলেই যে মার্কেট আপনি ট্রেড প্লেস করবেন, বিষয়টা এরকম না। ঠিক আছে? এখানে গেলেই মার্কেট ট্রেড প্লেস করবেন, বিষয়টা এরকম না। এখান থেকে একটা কনফার্মেশন পাবেন যে এইখান থেকে মার্কেট ধরেন এখান থেকে জিগজ্যাগ করতে করতে যেভাবে হোক যেতে গেছে। যাওয়ার পর এইখান থেকে যেই একটা রিজেকশন আসবে, নেক্সট ক্যান্ডেলে যে একটা রিজেকশন আসবে, রিজেকশন আসা মানে কি? আপনি একটা কনফার্মেশন হলেন যে না, আপনার মার্কেট এসএনআর এ যা হিট করছে, ধরেন এখানে একটা এসএনআর যা আমার মার্কেট হিট করছে একটা ক্যান্ডেল। তো দেখা গেছে যে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? তো রেড ক্যান্ডেল যে আপনার এসএনআর একটা কনফার্মেশন দিয়ে দিছে, তো পরেরটা আপনি মোটামুটি রেডের জন্যই অ্যাপ্লাই করতে পারেন। পরেরটা রেডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। পরেরটা মোটামুটি আপনার রেড হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে? যদি বাই চান্স এটা না হয়, যদি গ্রিনও হয়ে যায়, ধরে নিলাম এটা আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। ধরে নিলাম এটা আপনার গ্রিন ক্যান্ডেলই তৈরি করছে ভুল করে। ঠিক আছে? ধরেন এটা আমি গ্রিন ক্যান্ডেলও যদি তৈরি করে, তো আপনি কি করবেন? পরেরটা এমটিজি নেবেন, ঠিক আছে? তো সহজ একটা সিস্টেম। তো এটা জটিল হবে না, আর কিছু না। আমি আবারও রিপিট করতেছি। ধরেন এটা আপনার একটা এসএনআর লাইনে মার্কেট নিচের থেকে উপর উঠে গেছে, নিচের থেকে উপর উঠে গেছে। তো এইখানে যাওয়ার পরে যখন আপনার এই যে এইখানে একটা রেড, আপনার একটা যখন একটা কনফার্মেশন পাবেন, তো নেক্সট ক্যান্ডেল আপনি এখানে একটা রেডের জন্য অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? যদি রেড না হয়, গ্রিনও হয়, আপনি পরেরটা আবার রেডের জন্য অ্যাপ্লাই করে দিবেন। তাহলে কিন্তু এটা এখানে শিওর শট। তো সিস্টেম হলো এইভাবে নেওয়া। ধরেন আপনি এটাতে $1 ট্রেড প্লেস করছেন, সেটা লস গেছে। তো পরেরটাতে এমটিজি হিসেবে $2 ইউজ করবেন। ধরেন এটা তো প্রফিট দিবে, এটা 90% 95% শিওর যে এটা উইনিং হবে, ঠিক আছে? তো এই সিস্টেমে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? তো এখন বিষয় হলো যে অনেকে করে কি যে একটা ক্যান্ডেল এখান থেকে উঠতেছে, এখান থেকে ধরেন একটা ক্যান্ডেল উঠতেছে, আপনি শুধু ডাউনের জন্যই নিচ্ছেন, কিন্তু মার্কেট শুধু আপে উঠে যাচ্ছে, আপে উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এই সিস্টেমে আপনাকে ট্রেড নেওয়া যাবে না। এই সিস্টেমে আপনার পরপর এমটিজি করা যাবে না। এমটিজির একটা সিস্টেম আছে। এমটিজির সিস্টেমটা হলো যে আপনাকে আ শুধু পয়েন্টে ট্রেড নিতে হবে। ধরেন যেখানে এসএনআর আছে, এই যে ধরেন একটা এসএনআর লাইন ধরেন, আমি যা বললাম যে 3টা পয়েন্ট মিলে একটা এসএনআর হয়। তো এসএনআর আপনি আঁকাবেন, ঠিক আছে? এসএনআর আঁকাবেন। তো এসএনআর আঁকানোর জন্য আমাদের কিন্তু আগের ভিডিওগুলো আছে কিভাবে এসএনআর আঁকাবেন। আমি কিন্তু ওই ভিডিওতে দিয়ে দিছি যে বেস্ট মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর কিন্তু আমি দিয়ে দিছি ওয়ার্ল্ডের বেস্ট যে স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো
তো সেই স্ট্র্যাটেজি 1 মিনিট স্ট্র্যাটেজি অনুযায়ী সবাই ট্রেড করবেন। তো এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে জিগজ্যাগ আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন, ঠিক আছে? আর এসএনআর লাইন আপনারা বুঝে যাবেন যে না মিনিমাম 3টা টাচ কোথায় আছে, চোখ দিয়ে দেখলেই আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। এসএনআর হলো মিনিমাম 3টা টাচ, ঠিক আছে? মিনিমাম 3টা টাচ যেভাবে হোক সেটা, ঠিক আছে? অথবা উপর থেকে আসতে পারে, নিচ থেকে আসতে পারে, যাই হোক 3টা টাচ মিলে একটা এসএনআর, ঠিক আছে? এটা হচ্ছে হলো সাইডওয়েজ মার্কেট। আর আরেকটা মার্কেট হচ্ছে হলো সেটা হলো ডাউন ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? ডাউন ট্রেন্ডি মার্কেট কীরকম হয় আমি আপনাকে বলি। মার্কেট উপর থেকে নিচে চলে আসে, আবার এখানে আসে, আবার উপর থেকে নিচে যায়, আবার এখানে যায়, আবার এখানে যায়, আবার এখানে আসে, আবার এখানে যায়, আবার এখানে আসে, ঠিক আছে? এটা হলো ডাউন ট্রেন্ডি মার্কেট। তো ডাউন ট্রেন্ডি মার্কেটে আপনাকে সবসময় উপর থেকে ট্রেড নিতে হবে, এইখান থেকে ট্রেড নিতে হবে, এইখান থেকে ট্রেড নিতে হবে। কারণ এসএনআর এর বৈশিষ্ট্য আমি এর আগে বলে দিছি, ওই ভিডিওটা যদি দেখেন। এসএনআর হচ্ছে হলো একটা বলের মতো, এইখান থেকে মার্কেট এখানে যায়, এখান থেকে আবার এখানে আসে, এখান থেকে যায়, এখানে যায়, এখান থেকে এখানে যায়, একটা সময় সে ব্রেকআউট করে, ঠিক আছে? ব্রেকআউট করে, এটা হলো এসএনআর এর কাজ। এসএনআর এর কাজই হচ্ছে হলো রিজেকশন দেওয়া, বিভিন্নভাবে রিজেকশন দেওয়া। কিন্তু অনেক সময় রিজেকশন দেয় না, রিজেকশন না দিয়ে আপনার মার্কেট আপনাকে লস করে দিয়ে চলে যায়। কিন্তু ওই লসের থেকে আপনি মুক্তি পেতে নিলে আপনাকে এখানে একটা কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে যে না আসলে সে রেড হচ্ছে কিনা বা রিজেকশন দিচ্ছে কিনা। রিজেকশন ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার পরে আপনি সেখানে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? সাইডওয়েজ মার্কেট ওইভাবে ট্রেড নেবেন, আমি দেখাই দিলাম একটু আগে। আরেকটা হচ্ছে হলো ট্রেন্ড লাইনে কেমনে ট্রেড করবেন। ধরেন এখান থেকে আপে যাচ্ছে মার্কেট, পর্যায়ক্রমে আপে যাচ্ছে, তো আপে যেতে নিলে মার্কেট এখান থেকে এভাবে একটা আঁকাবেন, ঠিক আছে? জিগজ্যাগ আঁকাবেন। তো মার্কেট এইখান থেকে ট্রেড নেবেন, কিন্তু এইখান থেকে ট্রেড শুধু আসলেই নেবেন তা না, এখান থেকে একটা কিন্তু আপনাকে আসতে হবে, একটা কনফার্মেশন আসতে হবে যে না মার্কেট আসলে ওই দিকে যাচ্ছে, যে কোনো একটা লক্ষণ থাকতে হবে, ঠিক আছে? লক্ষণ না থাকলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না গাইস, ঠিক আছে? তো ওই সিস্টেমে আপনাকে এই সিস্টেমে ট্রেড, কিন্তু এখান থেকে কিন্তু ট্রেড প্লেস করা যাবে না, কারণ আপ ট্রেন্ডি মার্কেট, এই সিস্টেমে ট্রেড প্লেস করা যাবে না গাইস, ঠিক আছে? আর মার্টিঙ্গেল সবসময় এই পয়েন্টগুলোতেই করবেন, আপনার মার্টিঙ্গেল সবসময় এই পয়েন্টগুলোতেই মার্টিঙ্গেল করবেন, এই পয়েন্টগুলোতে ওয়ান স্টেপ করে মার্টিঙ্গেল করবেন, শুধু কনফার্মেশন নেওয়ার পরে ট্রেড করবেন, ঠিক আছে গাইস? তাছাড়া কিন্তু ট্রেড প্লেস করা যাবে না, করলে কিন্তু লস করবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে বিষয়টা আমি আবারও রিপিট করে দেই। এসএনআর কাকে বলে? এসএনআর হচ্ছে হলো আপনি জানেন মিনিমাম 3টা টাচ থাকতে হবে, একটা ক্যান্ডেল, সুন্দর মতো একটা ক্যান্ডেল মিনিমাম 3টা টাচ থাকতে হবে, সেটাকে বলে এসএনআর লাইন, ঠিক আছে? এরকম 3টা টাচ থাকতে হবে, 4টা 5টা 7টা টাচও থাকতে পারে বিভিন্ন ক্যান্ডেলে, বিভিন্ন সিস্টেমে, উপর থেকে নিচে থেকে, ডানে থেকে বামে থেকে, যাই হোক ওই ব্যাপারে আমার ভিডিও আছে, ওগুলো দেখবেন। তো এসএনআর লাইনে কিন্তু কনফার্মেশন যখনই আসবে তখনই কিন্তু কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেবেন না। ধরেন এখান থেকে মার্কেট গেছে, এখানে গেছে, তো এইখান থেকে একটা ডাউনের তো কনফার্মেশন আসতে হবে, রেড ক্যান্ডেলের কনফার্মেশন আসতে হবে, ঠিক আছে? এইটা কনফার্মেশন পাওয়ার পরে আপনি একটা ডাউনের ট্রেড নিতে পারেন, তার আগে কিন্তু কখনোই নেবেন না, ঠিক আছে? এখান থেকে মার্কেট যাওয়ার পর এইখান থেকে যখন রিটার্ন করবে তখনই কিন্তু একটা কনফার্মেশন পাবেন, ওই কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন না। এখানে 1 স্টেপ এমটিজি করতে পারেন, তো ধরেন 1 স্টেপ লস, 2 স্টেপ লস, তো এরকম দেখে আবার একটা মার্কেট খুঁজে বের করবেন, সেখানে আবার এখানে 3 স্টেপ এমটিজি ইউজ করবেন, আবার এখানে 4 স্টেপ এমটিজি ইউজ করবেন, ঠিক আছে? এর মধ্যে প্রফিট আপনার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা সবাই ট্রেডিংয়ে অবশ্যই 8 থেকে 9 স্টেপ এমটিজি নিয়ে মাঠে নামবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে 100% প্রফিট করতে পারবেন, এর কমে কেউ আসেন না, ঠিক আছে? দরকার হলে ইজিপিতে কনভার্ট করে ট্রেড করেন, কিন্তু এর কমে কেউ আসেন না, আসলে কিন্তু ট্রেডিংয়ে কিন্তু কিছু করতে পারবেন না, ট্রেডিং কিন্তু অনেক রিস্কি একটা জিনিস। তো ঠিক আছে গাইজ, আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিও ব্যাপারে অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু এই ইনফরমেশনগুলো দেওয়া থাকলেও আমি আবারও সেগুলো রিপিট করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কেউ যদি এরপরও না বুঝেন আমাকে কোশ্চেন করতে পারেন, আর ভালো করে ভিডিওটা 3-4 বার করে দেখবেন, ঠিক আছে? মাঝে কোনো ট্রেড নেবেন না, এসএনআরের মাঝে কোনো ট্রেডই কিন্তু নেবেন না, ঠিক আছে? এই যে ধরেন দুটো একটা এসএনআর লাইন, এখান থেকে মার্কেট উঠছে, বিভিন্নভাবে উঠছে, এর মাঝে কিন্তু কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে? মাঝে কোনো ট্রেড নেবেন না। আর ফিউচার সিগন্যাল যেগুলো থাকে, ফিউচার সিগন্যাল অবশ্যই আপনি ট্রেন্ড লাইনের এগেইনস্টে ট্রেড নেবেন না। ধরেন আপনার মার্কেট শুধু ডাউনে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আপে ট্রেড নেওয়া যাবে না গাইজ, ঠিক আছে? ফিউচার সিগন্যালে আপে ট্রেড নেবেন না, ডাউন ট্রেন্ডে আপে ট্রেড নেবেন না, ঠিক আছে? ট্রেন্ড আপনাকে বুঝতে হবে গাইজ।
ঠিক আছে? আর আপ ট্রেন্ডের মার্কেটে ধরেন আপনার মার্কেট আপে যাচ্ছে, এরকম জিগজ্যাগ করতে আপে যাচ্ছে। আপে থেকে কিন্তু ডাউনে নেওয়া যাবে না। কারণ মার্কেটে এনি টাইম আপে চলে যেতে পারে। আর ফিউচার সিগন্যাল কিন্তু আপনার সবসময় আ এরকম না যে আপনার 100% হবে, বাট ফিউচার ভালো অ্যাকুরেসি দেয়। কিন্তু ফিউচারটা নির্ভর করে হচ্ছে হলো মার্কেটের হিস্ট্রির উপরে। আমরা ওটিসিতে ফিউচার সিগন্যাল দেই ওই মার্কেটের হিস্ট্রির উপরে। কারণ ওটিসি হিস্ট্রি রিপিট করে। ঠিক আছে? তো এটা একটা সিস্টেম, আর এটা একটা সিস্টেম। এই সিস্টেমে ট্রেড নেবেন। আর কখনোই এমটিজি উল্টাপাল্টা নেবেন না। সবসময় আপনার ব্যালেন্সে সবথেকে কম যেটা, সেই পরিমাণ ব্যালেন্স দিতে শুরু করবেন। ঠিক আছে? আপনি কি জানেন যে $1 যদি আপনি প্রতি ট্রেড নিতে চান, আপনি যদি 10 স্টেপ এমটিজি রাখতে চান, আপনার লাগবে কত? $1680 লাগবে। $1680 লাগবে আপনার। তো আপনার কি সেই পরিমাণ ব্যালেন্স আছে? ব্যালেন্স নাই। আপনার 10 স্টেপ এমটিজি করার মতো ব্যালেন্স নাই। ঠিক আছে? তো আপনি এখানে ট্রেড করতে নিলে অনেক সেফটি নিয়ে ট্রেড করবেন। আর বুদ্ধি নিয়ে ট্রেড করতে হবে। ওই সিস্টেম যেগুলো দেখায় দিলাম ওই অনুযায়ী ট্রেড করবেন, এসএনআর মেইনটেইন করবেন, কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, আর মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট রিলেটেড আমার অনেক ভিডিও আছে। তো ঠিক আছে গাইস, আমি কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতে এই ভিডিওটা বানায় দিলাম আপনাদেরকে। তো আপনারা যেন এই ভুলগুলো আর না করেন। অনেকে এই ভুলগুলো করতেছেন, লস করতেছেন। আমি চাই না যে কেউ লস করেন। তো প্লিজ আপনারা সবাই ভিডিওটা দেখে সেইভাবে ট্রেড করবেন, যেন এখানে কেউ লস না করেন। ঠিক আছে? তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্স করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।